নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি একটি রেসিপির পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি। তবে বন্ধুরা, কি বানাবো, কিসের রেসিপি, সেটা আমি কিন্তু তোমাদের আগে বলছি না, এটা সারপ্রাইজ থাক। চলো প্রথমে দেখাই কি লাগছে। আর আরেকটা অন্য দিনের মতো শুরুতে বলে নিই, আমার চ্যানেলটাকে দেখে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই পাশে থেকো এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করো। চলো আজকে রেসিপি বানাতে কি লাগছে তোমাদের দেখাই। এর জন্য লাগছে ময়দা, এই বাটির 2 বাটি ময়দা রয়েছে এখানে। আর লাগছে 2টো ডিম, এই স্বাদের জন্য সামান্য পরিমাণে নুন লাগবে, লাগছে দেখো বেকিং পাউডার, বেকিং সোডা, এটা আছে চিনি, আর সানফ্লাওয়ার অয়েল লাগবে ভাজার জন্য। আর এর মধ্যে রয়েছে, তোমাদের করছি না, এর মধ্যে রয়েছে একটু ওই এলাচ গুঁড়ো করা, যাতে এলাচের এইটা মানে গন্ধটা ভালো পাই, তাই জন্য গুঁড়ো, খোসাটা দিলাম না। আর লাগছে দেখো গোলমরিচ, গোটা গোলমরিচ লাগছে, আর কয়েকটা চার মগজের দানা লাগছে। এবার চলো দেখাচ্ছি তোমাদের কি করতে হবে। এই দেখো, প্রথমে ডিম দুটো ফাটিয়ে নেব, নিয়ে এই একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম, 2টো ডিমই দিয়ে দেব। 2টো ডিম দিয়ে দিলাম। এবার এই যে এটা হচ্ছে টেবিল চামচ, যেটা 4 চামচ না, এই চামচে 3 চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব। 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই দেখো বেকিং পাউডার, 4 চামচের হাফ চামচ দিয়ে দিলাম এর মধ্যে বেকিং পাউডার। এবার হচ্ছে বেকিং সোডা, তো তোমাদের বলেছি এটা কখনোই বেশি দেবে না, তাহলে একটা বাজে গন্ধ আসে আর তেতো স্বাদ হয়ে যায়। এটা দিয়ে দিলাম একটুখানি। আর এই চামচের 1 চামচ, 2 চামচ, 3 চামচ তেল দিলাম। আর হচ্ছে 1 চিমটে নুন, এই দেখো এতটা নুন দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, ডিমটাকে, চিনিটাকে আর তেলটাকে। এই দেখো এটা ঘাটলে এরকম হয়ে যাবে, চিনি, ডিম, বেকিং পাউডার, তেল, এগুলো সব মিলে করলাম তো, এটা এরকম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ময়দা দেব, ময়দাটা দিয়ে ধীরে ধীরে মাখতে থাকবো ভালো করে। এই যে ময়দাটা রয়েছে, এবার ময়দাটা দেব, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তারপর মেখে নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদের দেখাবো যে কী করতে হবে। আর দেখো বন্ধুরা, এর মধ্যে আমি এই এলাচের যে গুঁড়োটা ছিল না, এটাও দিয়ে দেবো, যাতে কাঁচা ডিমের গন্ধটা না আসে। এবার ভালো করে মেখে নেব, তারপর 10 মিনিট চাপা দিয়ে দেবো, তারপর তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এইবার আমাকে কিন্তু একটুকু জল ইউজ করতে হয়নি, কেমন ওই ডিম আর তেল যেটা দেওয়া হয়েছিল তাতেই সুন্দরভাবে দেখবে মাখা হয়ে যাবে। এইবার এটাকে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ও একটা প্লেট বা ওই জাতীয় জিনিস, মানে কাপড় চাপা দেবো না, কিন্তু কাপড় চাপা দিলে অনেক ড্রাই হয়ে যায় জিনিসটা। আমি এটা প্লেট চাপা দিয়ে রেখে দেবো, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার ভালো মতো হয়ে গেছে, মানে চিনিগুলো গুলে মিশে গেছে।
আর একটু ডলে নিচ্ছে এটা ভালো করে। তবে এটা না খুব সফট, মাখাটা খুব ভালো হয়েছে এই জিনিসগুলোর জন্য, ডিম ফিমের জন্যে। এইবার এখান থেকে এইরকম একটা লেচি কেটে নিলাম, নিয়ে এটাকে কি করব, এরকমভাবে লম্বা করব। এই দেখো একটা এমনি লম্বা মতো বানিয়ে নিয়েছি। এইবার এটাকে এরমভাবে নেব, নিয়ে এটা একটু মনে হচ্ছে লম্বা করতে হবে। আসলে ময়দার জিনিস তো, যতটাই লম্বা করছি আবার ছোট হয়ে যাচ্ছে জিনিসটা। এইবার দেখো এরমভাবে নিয়েছি, এরমভাবে নিয়ে এর ভেতর দিয়ে এরমভাবে গিট মারার মতো নিলাম, নিয়ে এইবার এটাকে দেখো এমনি করে খাড়া করে, এই দেখো একটা ঠোঁটের মতো বানিয়ে নেব। তারপর গোলমরিচ দেখিয়েছিলাম তোমাদের, এখানে একটা গোলমরিচ আর এদিকে একটা গোলমরিচ দিয়ে দেব। আর নরম তো, একটু যত্ন নিয়ে করতে হবে, না হলে। এবার এটা দেখো একটা পাখি হয়ে গেল। এবারে যে লেজটা দেখছো না, এটাকে একটু টেনে নেব। প্রথমে টেনে নিয়ে একটা কাঁটা চামচ নেব, কাঁটা চামচ দিয়ে দেখো পাখির লেজ তৈরি হয়ে গেল, লেজ তৈরি হয়ে গেল। এবার এটাকে করব কি, একটু ডানা পোর্শন বানাবো। কাটছেও খুব অসুবিধা হচ্ছে, নরম হয়ে গেছে। পাখির ডানা না দিলে পাখিটা উড়বে কি করে বলো, তাই জন্য একটু ডানাও দিতে হচ্ছে, দিলাম। আর তোমাদের যে 4 মগজ দেখিয়েছিলাম না, 4 মগজগুলো নেব, নিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা পাখির ঝুঁটি। এবার দেখো ছোট্ট পাখি, এইবার এখানে রাখি। এই দেখো আগে আর একটা টেস্ট করছিলাম আমি, করে এটাও দেখাই। এই যে এরমভাবে আমি বেশ কটা বানিয়ে নেব। এই দেখো পাখি, ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি দেখতে পাখি তৈরি হয়েছে। এইবার এগুলোকে আমি তেলে ভাজবো, চলো দেখাই। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে এই পাখিগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দেব। এই পাখিগুলো দেওয়ার সময় না খুব সাবধান, কারণ ভীষণ নরম, যেহেতু ডিম দেওয়া হয়েছে তাই ভাজা হওয়ার আগে কিন্তু ভীষণ নরম থাকবে।
ঝুটিটাকে আমি চারমগজ দিয়ে করেছি, তো সেইটা দেখে আমার মেয়ে বলছে এটা কি সাঁওতালি পাখি, মাথার মধ্যে ফুল লাগিয়েছে, ফুল পাতা লাগিয়েছে। তো যাই হোক, বন্য পাখি। এই দেখো বানানো হয়ে গেছে আমার ছোট্ট ছোট্ট পাখি। আর এটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর। আর তবে কটা বানানোর পরে না আমার ধৈর্য ছিল না, তাই জন্য আমি আর এক ধরনের স্ন্যাক্স দেখিয়ে দিলাম তোমাদের। এটা জাস্ট কেটে নিয়েছি, মানে বড় একটা রুটির মতো বেলে এই দিয়ে কেটে নিয়েছি, কোন ঢাকা বা কিছু দিয়ে কেটে নেবে। এটাও চায়ের সাথে খুব ভালো স্ন্যাক্সের মতো হবে। তো বানিয়ে দেখো, দুরকমই দেখালাম। এটা যেহেতু সবাই করতে পারবে তার জন্য আর কিভাবে বানালাম সেটা দেখালাম না। এটা জাস্ট ওই মাখাটা দিয়েই একটা বড় রুটি বেলে নেবে, দিয়ে কিছু দিয়ে কেটে নেবে। এর থেকে ছোট্ট সাইজও করতে পারো, বড়ও করতে পারো। তো যাই হোক, এই দুটো বানিয়ে দেখো, ভালো লাগবে আশা করি। আর ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আজ আসি।